ঢাকার মেয়র ঢাকা ছেড়ে ৩ আগস্ট পালিয়ে যাচ্ছেন, এই খবরটা কি রাষ্ট্র হওয়া বাকি থাকে? তার কি এয়ারপোর্টে পৌঁছানো লাগে? তার আগেই তো এটা ছড়িয়ে গেছে। শেখ ফজলেনুর তাপস তার তার আসলে একটি না দুটি ফোনালাপ অন্ততপক্ষে শুনেছি। একটি 22শে জুলাই তিনি আসলে তখন শেখ হাসিনার সাথে দেখা করতে চাচ্ছেন, হাসুমনি দেখা করতে চাই এরকম, এবং মমতাময়ী কণ্ঠে শেখ হাসিনা বলছেন, সেই একটা ফোনালাপ। আবার ৩রা আগস্টে একটা ফোনালাপ যেখানে তিনি এয়ারপোর্ট থেকে ফোন করছেন, একরকম হুটহাট করে বা তড়িঘড়ি করে চলে যাচ্ছেন সিঙ্গাপুরে। তার আগে তিনি ফোন করছেন যে জিও হয় নাই তার, এই জন্য তাকে তিনি এয়ারপোর্টে আটকে যাচ্ছেন, শেখ হাসিনাকে ফোন করছেন। পুরো বাংলাদেশের মানুষই তো মনে করে তিনি পালিয়েছেন। না মানে আমি জিজ্ঞেস করছি, তার ৩রা আগস্টে পালিয়ে যেতে হবে এটা মনে হলো কেন ৩রা আগস্ট? উনি ফিল করছিলেন যে হয়তো বা টেকা যাবে না। ঢাকার মেয়র ঢাকা ছেড়ে ৩ আগস্ট পালিয়ে যাচ্ছেন, এই খবরটা কি রাষ্ট্র হওয়া বাকি থাকে? তার কি এয়ারপোর্টে পৌঁছানো লাগে? তার আগেই তো এটা ছড়িয়ে গেছে। তো আর ঢাকার কমিশনাররা যারা আমার দলের পক্ষের, তারা যদি ঢাকার মেয়রের পালিয়ে যাওয়ার অবস্থা দেখে নিজেরাই ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে নিজেদেরকে গুটিয়ে ফেলে, তাহলে ৫ই আগস্ট কেন ঘটবে না? এটা একটা চিত্র দিলাম, এটা আরো অনেক জায়গায় হয়েছে। একটা শুধুমাত্র ঢাকার ওদের জন্য হয়েছে সেটা বলতে চাই না, বলছি ইট ইজ এ পার্ট অফ দ্য এন্টায়ার হাউস অফ কার্ডস, তাসের ঘরের মতো মানে ভেঙে পড়েছে। এরকম কি কেন? বিষয়টা যে তারা যদি এরকম আগেই ৫ই আগস্টের আগেই ৩রা আগস্ট বা এই সময়কালীন নিয়ে পালিয়ে না যেতেন, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো? হতে পারতো, নাও হতে পারতো, কিন্তু না হলে তো আজকে নেত্রীকে এত সমস্যার সম্মুখীন হতো না। কেউ তো বলতো না যে আপনার আপনার পরিবারের লোকজনই আপনাকে পরিত্যাগ করে চলে গেছে। নেত্রী হয়তোবা তাকে ফুফু বলে, সে কি বলবে বেচারি, হয়তোবা সেও বলতে পারছে না, এই তুমি তোমার ঢাকার মেয়র বানাইছি, তুমি যাবা কেন? হ্যাঁ, বলতে পারতেন এই না, তুই তিনি সাহায্য বরং করো বলছেন নাকি? অবশ্যই যাবা না কেন, যখন বলছেন সেটা তো উনি সিঙ্গাপুরে যাচ্ছি। বলছেন, আমি বললাম তো যে ফুফু এখন কি বলবে, ফুফু তো মা। ছেলে যদি নিজের থেকে বলে যে মা আমি তোমাকে ছেড়ে যাব না, যাই হোক আমি তোমার পাশে আছি, তাহলে এক জিনিস। কোন মা কি কোনোদিন ছেলেকে বলে যে বাবা আমারে তুই ডুবতে দিস না? মা নিজে ডুববে, মা নিজে মরবে, ছেলেকে বাঁচাবে। তুমি কেমনে এখন তার ভাতিজিকে বলবে যে এই ভাতিজাকে বলবে যে এই তুমি চাচ্ছ কেন? কিন্তু যদি ভাতিজা না হইতো তাহলে কি বলতো বলেন আপনি? ভাতিজা না হলে বলছে এই তোমার ঢাকার মেয়র কি সেরা বানানো মারাইছি, যাও নেতা কর্মীদের পাশে দাঁড়াও, বলতো না? তার মানে এটার জন্য নেতাকর্মীদের জন্য, হয়তো মানে ভাতিজার জন্য বিশেষ অ্যাপ্রোচ, নেতাকর্মীদের জন্য এরকমটা নাও হতে পারতো। যদি অন্য নেতাকর্মী থাকতো মানে তাহলে আমি হয়তো। জাস্ট কথাটা বললাম, জি। মানে ওইটা উনি বলতে পারতেছেন না কেন সেটা বললাম, কারণ উনি তো মায়ের জায়গায় থেকে সন্তানকে কিভাবে বলবে যে তুমি রিস্ক নাও?